আল্লাহ নবী কি বলেন? আনা ইবনু জবিহাতাইন, দুইজন কুরবানি হওয়ার বাবার সন্তান আমি। বলুন সুবহানাল্লাহ। দুইজন পিতা আমার, দুইজনই কুরবানি হয়েছে আল্লাহর রাস্তায়। আমাদের একটু জানার দরকার আছে না নাই? আমরা তো জানি শুধু ইসমাইলকে কুরবানি করা হয়েছে, কিন্তু আবার উনি বলছিলেন আমার দুইটা পিতাকে কুরবানি করা হয়েছে। সেটা কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। وقال تعالى إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر. عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا يا رسول الله قال فالصوف. قال بكل شعرة من صوف حسنة أو كما قال عليه الصلاة والسلام. এবারে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন إذ قرب قربانا فتقبل من أحدهما, যখন কুরবানি করার মতো তারা কুরবানি করলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান কুরবানি করার মতো কুরবানি করলো। ফাতুকুবিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের মধ্য থেকে একজনের কুরবানি আল্লাহ পাক কবুল করে নিল। আমার প্রাণের নবী বলেন দুইটা জবেহের সন্তান আমি। আল্লাহ নবী কি বলেন? আনা ইবনু জবিহাতাইন, দুইজন কুরবানি হওয়ার বাবার সন্তান আমি। বলুন সুবহানাল্লাহ। দুইজন পিতা আমার, দুইজনই কুরবানি হয়েছে আল্লাহর রাস্তায়। আমাদের একটু জানার দরকার আছে না নাই? আমরা তো জানি শুধু ইসমাইলকে কুরবানি করা হয়েছে, কিন্তু আবার উনি বলছিলেন আমার দুইটা পিতাকে কুরবানি করা হয়েছে। সেটা কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার আগে মুহূর্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটি কিতাব নাযিল করেছিলেন, তার নাম হলো ইনজিল কিতাব। কি কিতাব? ইনজিল কিতাব। ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর হুলিয়া মুবারক সুন্দর সুন্দর করে বিস্তারিত ভাবে আলোচনা করেছে। হাদিসের মধ্যে আসছে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুত্তাল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় জরহম গোত্রের কিছু লোকজন এই বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেছিলেন। হঠাৎ করে আল্লাহর কারিশমা, ওই সময় জমজম কূপটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। জমজম কূপে আর পানি নাই। সারা এলাকার মানুষগুলো পানির জন্য তিরি তিরি করে খুঁজে বেড়ায়। যারা পানি ধুয়ে খাচ্ছেন তারা ভালো জানেন, দুই একজন সাবমার্সিবল যদি নষ্ট হয়ে যায় তারাই বুঝতে পারেন যে পানি ধুয়ে খাওয়ার কত কষ্ট।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো দুনিয়ার মুখে আসেন নাই। দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। উনি বলেন, দীর্ঘদিন যাবৎ আমাদের এই কাবা ঘরের পাশে আমাদের পিতা ইসমাইল আলাইহিস সালামের বরকতি জমজম কূপের পানি দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যায়। দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নাত করলেন, আল্লাহ জমজমের পানি যদি আপনি জারি করে দেন, আমার 10টা সন্তানের মধ্যে একটা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। আল্লাহু আকবার। দাদা আব্দুল মুত্তালিব মান্নাত করলেন। রাত্রি বেলায় আল্লাহর কি কারিশমা, সকালবেলা দেখা যায় যে জমজম কূপের মধ্যে আল্লাহ পানি প্রবাহিত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মান্নাত করেছিলেন, আল্লাহ সে মান্নাত পুরা করে দিয়ে জমজমের মধ্যে আল্লাহ পানি আনয়ন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমজমের মধ্যে পানি যখন আনয়ন করলেন, দাদা আব্দুল মুত্তালিব আনন্দে আনন্দে চলতেছেন। উনি যে মান্নাত করেছেন তার একটা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, উনি সেটা ভুলাইয়া গেছে। দীর্ঘদিন পানি নাই, কষ্টের সময় যখন পার হয়ে যখন আনন্দ এসেছে, সুখের সময় এসেছে, কি বলে খুশির কারণে আল্লাহর সাথে করা ওয়াদাটুকু ভুলে গেছে। স্বপ্নের মাঝে দেরি নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাঝে দাদা আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব তুমি আমার সঙ্গে ওয়াদা করেছিলে, ওয়াদা পালন করলে না। তোমার 10টি সন্তানের মধ্যে একটি সন্তানকে তুমি কুরবানি করবে, কই তোমার ওয়াদা? এই স্বপ্ন যখন দেখলেন, সকালবেলা ঘুম থেকে উঠে সবাইকে ডাকলেন, মুরব্বী দিকে ডেকে বললেন, আমি যে স্বপ্নে দেখেছিলাম আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব, আমি কি করি, কিভাবে করি, কোন সন্তানকে করব? এলাকার লোকজন পরামর্শ দিল, ও আব্দুল মুত্তালিব আপনি যেহেতু ওয়াদা করেছেন আল্লাহর কাছে কুরবানি করার জন্য আপনার সন্তানদেরকে ডাকেন। দাদা আব্দুল মুত্তালিব 10টা সন্তানকে যখন ডেকে একত্রিত করলো, প্রথম সন্তানকে ডেকে বলে, বাবা আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি কুরবানি করার জন্য, তুমি কি কুরবানি হওয়ার জন্য রাজি? দাদা আব্দুল মুত্তালিব যখন তার সন্তানকে, বড় সন্তানকে ডেকে বললেন, সন্তান ডেকে বলে, না না আব্বা, আপনার আরো সন্তান আছে তাদেরকে বলেন। বড় সন্তান নাকচ করে চলে গেল। দ্বিতীয় সন্তান ডেকে ডাকা হলো। দ্বিতীয় সন্তান বলে, না না আপনার আরো সন্তান আছে তাদেরকে বলেন, আমি কেন? একের পর এক বলতে বলতে 9টা সন্তান চলে গেছে, কেউ রাজি হয় নাই। তোমার ছোট্ট সন্তান আব্দুল্লাহ এই ভোলাওয়ালা সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি দাও, এগুলো আপত্তি করবে না? যদি কুরবানি হয়ে যায় তাহলে দুনিয়ার বুকে আমাদের শেষ নবীর আবির্ভাব আর ঘটবে না। সবাই মিলে চিন্তা করলো, এমন কি ওই নাওফেলের মেয়ের নাম ছিল মরিয়ম। এই মরিয়ম এত যোদ্ধা ছিল, পারওয়ান ছিল, যুদ্ধ করতে পারত, তরবারি নিয়ে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে বলে, ও আমার সাথী সঙ্গীরা, আমি বেঁচে থাকতে আব্দুল্লাহকে কুরবানি দিতে দেব না, তোমরা আমার সঙ্গে থাকো। সংক্ষেপ কথা, সেই মরিয়ম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে বাধা দিল যে আব্দুল্লাহকে কোনোভাবে কুরবানি দেওয়া যাবে না, কারণ আমার বাবা যখন ইনজিল কিতাব পড়েছে, ইনজিল কিতাবের মধ্যে যে যে হুলিয়া মুবারক দেখেছি, আমার সেই হুলিয়া মুবারক গুলো সঙ্গে এই আব্দুল্লাহর মিল রয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। কিছুক্ষণের মধ্যে কিছু কাফেলার লোক এসেছে, তারা এসে বলে, কি করছো এখানে? বলে, এই আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য মান্নত করেছিলাম। বলে, না না কুরবানি দেওয়া যাবে না। আব্দুল্লাহ এমন একটি সন্তান যে আব্দুল্লাহর চেহারা যদি আমরা দেখে যদি ব্যবসার উদ্দেশ্যে রওনা দেই, ব্যবসা করতে যাই, আমাদের ব্যবসার মধ্যেও আল্লাহ পাক বরকত দান করে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না, এই কুরবানি দেওয়ার যাবে না, এই আব্দুল্লাহকে বেঁচে রাখতে হবে। ইনি হলেন আমাদের ভবিষ্যৎ নবীর পিতা, এর নাম হলো আব্দুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির কথাকে কোরআনের মধ্যে 5 জায়গায় মধ্যে বলেছে, বলুন সুবহানাল্লাহ। 5 ভাবে বলেছেন। কিভাবে বলেছেন? এক জায়গায় বলছে, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা। সূরা মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে তোমার আদি পিতা ইব্রাহিম, আদম আলাইহিস সালামের হাবিল এবং কাবিল কুরবানি করেছিল, এই একটা কুরবানির কথা বলা হচ্ছে। আরেকটা শব্দের দ্বারা কুরবানির কথা সূরা আনআমের মধ্যে 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
এর ব্যাখ্যা তাফসীর করতে গেলে সময়ের দরকার। আমি শুধু যে 5 কথা দিয়ে কুরবানিকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে সেই 5 কথা বলে আমার নির্ধারিত আলোচনার দিকে চলে যাব। এর মধ্যে সময় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাজের মধ্যে 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাউসারের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 4 নম্বর আবু দাউদের মধ্যে একটা হাদিস দিয়ে সেটাকে বর্ণনা করেছেন। عن أنس بن مالك رضي الله تعالى قال قدم رسول الله صلى الله عليه وسلم ولم يلعبون فيها قال ما هذا يومان يوم يلعبون الجاهلية أو كما قال عليه الصلاة والسلام। এই 5টা কথা দিয়ে 5টা শব্দ দিয়ে আমাদের এই কুরবানিকে আল্লাহ পাক সাবিত করেছেন। এদিকে কাফেলার দল, ব্যবসায়িক দল বলে এই আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না, তাহলে কি করা যাবে? সবাই মিলে পরামর্শ করলো। কেউ যখন রাজি হচ্ছে না, আপনার সন্তানদের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। এবার লটারি করো, যার নাম উঠবে, আপনার 10টা সন্তানের নাম লেখেন, একের পরে এক নাম উঠাবেন, যার নাম উঠবে তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবেন, কোনো আপত্তি করলে চলবে না। 10টা ছেলের নাম লিখলেন, তার মধ্যে কার নাম লেখা থাকলো? আমাদের এই আব্দুল্লাহর নামও লেখা থাকলো। বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহর নাম একের পর এক উঠতে 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 আর বারবার ঘুরে ফিরে আব্দুল্লাহ নামই ওঠে, আব্দুল্লাহ নামই ওঠে। শেষবারে বলছে আমি 100 বার দেখবো। কয়বার? 100 বার। 99 বারই উঠেছে আব্দুল্লাহর কথা। লাশ পরিবার শেষবারের মতো লাস্ট বারে যখন ওঠানো হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় 100টি উট কুরবানি করার নাম লিখেছে। বলুন সুবহানাল্লাহ। আর হয়ে গেল আল্লাহর নির্দেশ যে কি করো, কুরবানি করতে হবে আল্লাহর রাস্তায়। তখন আল্লাহর নির্দেশ হয়ে গেল যে এই ইসমাইল, এই আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহকে কুরবানি না করে এখানে কাকে করা হলো? 100টা উট কুরবানি করা হলো। এই দিকটা হলো আমাদের পিতা একটা কুরবানির হয়েছেন সন্তান, একটা কুরবানির সন্তান। আর একটা কুরবানির সন্তান যে সেটা আমরা সবাই সচরাচর জানি যে ইসমাইল আলাইহিস সালামকে যখন মিনার মধ্যে কুরবানি করার জন্য বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সোয়াই জবাই করেছিলেন, বারবার চেষ্টা করছেন জবাই করার জন্য, ছুরি হাতে নিয়ে এতবার চেষ্টা করেছে, গলা কাটার মতো ক্ষমতা তার হয় নাই। ছুরিতে কি পরিমাণ ধার ছিল, ইব্রাহিম মনে করছে বোধহয় ছুরির মধ্যে ধার নাই। ছুরিতে ধার না থাকার কারণে হয়তো ইসমাইলের গলা কাটছেন না। ছুরি হাতে নিয়ে বলে, এ ছুরি, তুই আমার হুকুম, আল্লাহর হুকুম পালন করতে আমাকে সাহায্য করলি না। আমার মাওলা হুকুম করেছে আমার সন্তানকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য। আমি এত চেষ্টা করি, তারপরেও কেন আল্লাহর রাস্তায় কুরবানি হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম হাদিসের মধ্যে লেখেন, ইব্রাহিম নবী ছুরিটার ধার পরীক্ষা করার জন্য রাত করে ছুরিটা ছুঁড়ে মেরেছে পাহাড়ের উপরে। পাহাড়ের কিনারায় থাকা শক্ত